আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করেছেন, মাখলুকাতের মধ্যে সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরের স্থান দিয়েছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের। বিশ্ব নবীর মাথা আনবে ওমর। কত বড় সাহস নিয়ে ওমর বের হয়েছে। এর মধ্যে বিশ্ব নবীর কাছে তার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করে। তার বোনের নাম হলো ফাতেমা, তার ভগ্নিপতির নাম হলো বোন জামাইয়ের নাম হলো সাইদ। দুজনে কোরআন তেলাওয়াত করে। কিছুদিন আগে মুসলমান হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরেই ফাতিমা মুসলমান হয়েছে। ফাতিমা হলো ওমরের বোন। দুজনে কোরআন তেলাওয়াত করে। ওমর যেন না জানে, ওমর যেন না জানে আমরা যে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি। আমার ভাই ওমর যদি জানতে পারে তাহলে আমাদের রাখবে না, আমাদের উপর অনেক টর্চারিং করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপনে গোপনে তারা কোরআন তেলাওয়াত করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় নাইম নামক একজন বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় বন্ধু নাইম, দেখে তার ভগ্নিপতি সাইদ এবং ফাতিমা কোরআন তেলাওয়াত করে। সূরাতুত তাহা থেকে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সূরাতুত তাওবা থেকে তেলাওয়াত করেন। এই তেলাওয়াতগুলো শুনে শুনে চিন্তা করলো ওমরকে খবরটা দেওয়া দরকার, ওমরের খবরটা দেওয়া দরকার। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে সেজে গুজে সেইভাবে বের হয়েছে। 200 উট আজকে গিফট পাবে বিশ্বনবীর মাথাটা নিয়ে আসবে। বের হওয়ার পর প্রতিমধ্যেই নাইমের সাথে দেখা। নাইম বলল, দোস্ত তুমি কই যাও? এত সাজগুজ করে কোথায় যাচ্ছ? কি তোমার রাগান্বিত চেহারা আর ভয়ঙ্কর রূপ, এই রূপ নিয়ে কোথায় যাও? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, বন্ধু সাইড হয়ে যাও, সাইড হও। এতদিন কোনো প্রশ্ন করলে ওমর এমন রাগান্বিত হয় নাই, কারণটা কি? এত ক্ষিপ্ত কেন? দোস্ত আমাকে একটু বলে যাও, কই যাচ্ছ তুমি? আমি যাচ্ছি আমাদের দুশ্মন, লাত উজ্জার দুশ্মন, কাবার দুশ্মন, ওই পাগল মুহাম্মাদের মাথাটা আনার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। মানুষের যখন মানুষকে হত্যা করার নিয়ত করে, মানুষকে যখন মারার নিয়ত করে, চুরির নিয়ত করে, জেলার নিয়ত করে, তখন তার ইমানটা থাকে না। মুসলমানেরও কি থাকে না? ইমান থাকে না। ইমানটা মাথায় ঝুলতে থাকে। এই জন্য মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যায় নিজের বাবাকেও চেনে না, সেই জন্য বাবার মাথায়ও আঘাত করে। ঠিক কিনা বলেন? এই রাগটা এত দূর নিয়ে যায় মানুষকে। এই গজব আর রাগ, গোসা আপনার সবকিছু হারিয়ে ফেলে। ওমর নিজের বিবেক হারিয়ে ফেলেছে। জবান এমন দামি জিনিস, আল্লাহ এই জবান আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। জবান দিয়ে ছোট্ট কথার কারণে আপনি বেঈমান, জবান দিয়ে একটা কথা বলার কারণে আপনি জাহান্নামী। আর এই জবান দিয়ে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য 8টি জান্নাত প্রস্তুত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জবানের এত দাম। বলুন, আজকে আমি একটু অসুস্থ, আমার একটু গলা ব্যথা, চোখ ব্যথা, হাত পা ব্যথা, ডেঙ্গু হয়েছে আপনার, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আপনার সর্বশরীরে ব্যথা। ঠিক কিনা বলেন? নানান ব্যথায় আক্রান্ত আপনি, তাহলে ব্যথা হয়। আচ্ছা বলুন তো, যে এত অসুস্থতার মাঝেও আপনার জিহ্বাটা কি ব্যথা হয়? কথা বলেন, ব্যথা হয় না? না, জিহ্বাটা ব্যথা হয় না। কারণটা হলো 18 বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পোকা ধরেছিল শরীরে। 18 বছর, মতান্তরে 7 বছর। এই 7 বছর আর 18 বছরের অসুস্থতা, এরপরও সব অঙ্গ অকেজ হওয়ার পরেও কোন অঙ্গটা সতেজ ছিল? কথা বলেন, কোন অঙ্গ? জিহ্বা। এই জিহ্বাটা অনেক মর্যাদাবান, সম্মানিত। এই জিহ্বা দিয়ে কত কথা না বলি আমরা। একটু ডিজিটাল মেশিন নিয়ে হিসাব করে দেখবেন যে আজকের দিনের ভিতরে কতগুলো কথা আপনি বলেন হিসাব ছাড়া। কিন্তু আপনি কি চিন্তা করেছেন যে ফাঁকে ফাঁকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ একটা শব্দ বলি, না হলেও 15,000 বার হয়ে যাবে? ঠিক কিনা বলেন? এই জিহ্বা এত দামি, এত সম্মানিত জিহ্বা, এত মর্যাদাশীল জিহ্বা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জবানটাকে হেফাজত করো। জবানকে কি করো? হেফাজত করো। এই 2 ঠোঁট আর 2 রান, 2 ঠোঁট
দুই রান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর মাঝখানে যে জিনিসটা রয়েছে এইটা যদি তুমি হেফাজতের দায়িত্ব নিতে পারো তোমার জান্নাতের টিকিট আমি রাসূল দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এর মানে আপনার লজ্জা স্থানের হেফাজত আর আপনার জবানের হেফাজত। এই জবানে আমরা অনেক কথা বলে ফেলি। নারীরা দেখবেন স্বামীদেরকে নানান ভাষায় বলে, ঠিক কিনা বলেন? কয়েকটা কথা বলার দরকার ছিল, কেমনে বলি, লজ্জার বিষয়। আবার তুমি কোনো মাইন্ডেই নেবে নাকি, মানে বলে নাই কিন্তু। এরপরে এখন আপনি সারাদিন কাজ করার পর আসছে কথাটা বলছে আপনাকে, কেমনে বলি, কিভাবে বলি? আচ্ছা বলো না কিভাবে বলি। আপনার মায়ের কথা বললে তো আপনার মাইন্ডে লাগবে, কারণ আপনি তো মাকে ভালোবাসেন। আচ্ছা বলো না, আচ্ছা কি বলবো আর তোমার ভাইয়ের কথা বলেই ফেলি। এরপরে আবার বসে আছে, কি ব্যাপার আশ্চর্য, বলো না, বললে বা আবার কিছু হয় কি না? আচ্ছা বলো না। মানে এই বলতে বলতে আপনার মায়ের মধ্যে আপনার ডিভাইডিং তৈরি করে দিবে, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রী এইভাবে বলতে বলতে আপনার ভাই ভাই যুদ্ধ লাগাবে। এই জবানটা এমন জিনিস, এই জবান দিয়ে জীবনটা বেশি করি আমরা, দোষটা চর্চা করি মানুষ। এই জবান দিয়ে ছোট্ট একটা কথার কারণে আপনি জান্নাতি হবেন, ছোট্ট একটা কথার কারণে জাহান্নামী হবেন। এই জবানে শুধু ছোট্ট একটা শব্দের কারণে দুনিয়ার ভিতরেও অপমান হবেন, ঠিক কিনা বলেন? এখন এমনি মজাক করেও যদি বলেন যে রাজাকার, মজাক করে বলছেন, এটারও পরিণাম আপনার খারাপ হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য জবানের অনেক দাম, জবানের অনেক দাম। ওমর বললে এই জবান দিয়ে বলেছে মুহাম্মদকে আমি কি করব, মাথাটা কাটব, জবান হেফাজত করব আমরা। এখন ওমরের সাথে দেখা হওয়ার পর বলল, আচ্ছা তুমি বিশ্বনবীর মাথা কাটবে, ঠিক আছে কথা, কিন্তু এর আগে তোমার তো মাথায় রাখা দরকার যে তোমার বোন আর তোমার ভগ্নিপতি বোন জামাই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন এই রাস্তা ধরে ওমর যাওয়ার পথে রাস্তা চেঞ্জ করে ফেলল। এত বড় সাহস, আমি যার জন্য মাথা কাটবো আর তার হাতেই বায়াত গ্রহণ করেছে, কালিমা পড়েছে, বোনটাকে আগে সাইজ করে আসি। এখন ঘরে যাওয়ার জন্য রওনা, তার বোনের বাসায় চলে গেল। যাওয়ার পর দূর থেকে শুনে সূরাতুত তাওবা থেকে তেলাওয়াত করে সূরা তাহা, সূরাত ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে গেল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই তেলাওয়াতগুলো কানের মধ্যে বাজে আর চিন্তা করে এমন একটা হাকিম আর এমন একটা ডাক্তার, বাদশার কিতাব, জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে এমন তাফসীর আর তরজমা তো তারা আরবি ভাষী সব কিছু বুঝে বোনের বাসায় ঢুকে গেল। এরপরেও তো আবু জেহেলের সেই ফরমান অনুযায়ী মাথা গরম, এই জন্য সর্বপ্রথম বোনের মাথায় গিয়ে আঘাত করলো। আঘাত করার পর বলল, তোমরা বেদিন হয়ে গিয়েছ। কি হয়েছে? বেদিন। আসলে বেদিন হয়েছে না। ভয়ে আবু সাইদ খাটের নিচে ঢুকিয়ে গেল। ওমর ফারুক এসেছে, খাত্তাবের ছেলে এসেছে, লাজ্জাতের নাতি এসেছে, এমন দূর সাহসী ওমর এসেছে, খুঁজে কোথাও পায় না। সেখান থেকে তাকে বের করা হলো। বের করার পর তার উপরে এমনভাবে নির্যাতন আর এমনভাবে প্রহার করা হলো, তাফসিরে এসেছে সাইদের পা থেকে মাথা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। বনে দেখে এমন অবস্থায় যদি মারতে থাকে তাহলে আমার স্বামী তো পৃথিবীর জমিন থেকে চলে যাবে। এই জন্য তার পূর্ণ শরীর দিয়ে ঢেকে নিল। তার মাথার উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়ি মারলেন। বাড়ি মারার পর যখন বোনের মাথায় বাড়ি মেরেছে, বোন তো এই মহাব্বতে বোনকে উঠিয়ে বলে, বোন তুমি কি পড়েছো, কেন এমন বেদিন হয়েছো? কয়, ভাই আমি বলতে পারবো না, আমি এইটুকু বলি এমন একটি বই পড়তেছি, এমন একটি কিতাব পড়ি, এমন একজন মানুষের কাছে আমরা ইসলাম গ্রহণ করেছি, বাস্তবেই সত্য, তার কথা যদি মানি তাহলে আশা করি আল্লাহ আমাদের ওপারে নাজাত দিবে। সুবহানাল্লাহ। এখন ওমর তো দুহাত তুলে বিশ্বনবী দোয়া করেন, দোয়া করে বলেন, মালিক
দুই ওমরের এক ওমরকে তুমি কবুল করে নাও। তাফসিরে এসেছে হয় আবু জেহেল অথবা ওমরকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করলেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে হেদায়েত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো বিশ্বনবীর দোয়া, দুই নাম্বার হলো কোরআনের ছোঁয়া। এক নাম্বার কি? বিশ্বনবীর দোয়া, দুই নাম্বার কোরআনের ছোঁয়া, কোরআনের স্পর্শ, এই কোরআনের ধাক্কা কলবে লেগেছে। তিন নাম্বারে হলো আবু সাঈদ এবং বোনের এবং হলো নাঈমের পরামর্শ এবং স্বার্থ ত্যাগ। এই তিনটা কারণে কলবের ভিতরে আল্লাহ ইমানটা বসায় দিলেন। বিশ্বনবী বলেছেন দুই ওমরের মধ্যে এক ওমরকে কবুল করো। ইসলামের রৌনকের জন্য, ইসলামের তারাক্কির জন্য, ইসলামের প্রচারের জন্য মালিক তুমি একজনকে কবুল করো। আল্লাহ ওমরকে কবুল করলেন। বিশ্বনবীর দোয়া কবুল হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটার জন্য গিয়েছিলেন নবীজির, দেখা করলেন বোনের সাথে। দেখা করার পর বললেন, ও আপু, আপনি যদি দাও তোমার বইটা আমাকে দাও, কোন বইটা তুমি তেলাওয়াত করো। তার বোনে বলল, ও ভাই ওমর, তুমি এই কোরআনকে নাপাক অবস্থায় ধরতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন ধরার জন্য আপনি শুরুতে নিজেকেই চেঞ্জ করতে হবে। এই জন্য ওযু করলেন। ওযু করার পর পবিত্র কোরআনটা হাতে নিলেন। ওমর তো আরবি ভাষী, শিক্ষিত। ওমর পবিত্র কোরআন পড়েন আর একা একা চোখের পানি ছাড়েন, কিছু বলেন না। তার বোনকে বলে, ও আমার বোন, তুমি কষ্ট করে আমাকে একটু ধরে ওই বিশ্ব নবীর কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলেন। আবু বকর পাশে বসা, বিশ্বনবীর সাহাবীরা বসা, দারুল আরকামের ভিতরে বসে আলোচনা করতেছেন। এর মধ্যে দেখে সেই ধুধু মরুভূমির মধ্যে একজন পলোয়ান আসতেছে খোলা তরবারি সাথে করে নিয়ে। এখন আবু বকর বসে কই, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা বেশি ভালো না, দেখেন না কি অবস্থা। ওমর আসতেছে। ওমর কিন্তু আসলেই খুব মারাত্মক একজন লোক। আসতেছে ওমর। আল্লাহর নবী তো অপেক্ষায় জিব্রাইল কখন আসবে। জিব্রাইল বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, ওমর আসবে কালিমা পড়ার জন্য। ওমর আপনাকে হত্যার জন্য আসে নাই, ওমর আসছে আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सजावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। ওমর মানে ইসলাম, আবু বকর মানে ইসলাম, উসমান মানে ইসলাম, আলী মানেই কি ইসলাম। ইসলামের ঝান্ডা, ইসলামের খলিফা, ইসলামে আশারায়ে মুবাশশারা এবং জান্নাতি সাহাবা, নবীর পরে নবী, তাহলে তারাই হইতো। বলেন না সুবহানাল্লাহ। এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বিশ্ব নবীর আশেপাশে সবাই চমকে উঠে প্রস্তুতি নিলেন, ওমরের সাথে মোকাবেলা করতে হবে। ওমরের সাথে মোকাবেলার জন্য প্রস্তুত হলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন, মালিক তুমি, আমি যে ইসলাম গ্রহণ করব, আমার নবী যেন আমাকে কালিমাটা পড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? দোয়া করেছেন কে? বিশ্ব নবী। দোয়া কে করেছেন? বিশ্ব। এখন ওমর পাশে যা রাসূলকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম মাথাটা কাটার জন্য, এখন আবুজা আমার মাথায় ছিল এই কুফুরে ভরা, এই মাথাটা কেটে ইসলামের একটা মাথা আপনি আমার এখানে বসায় দেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ
তুমি আমার দোয়াটা কবুল করেছো, তুমি আমার দোয়াটা কবুল করেছো। ওমরের হাতে হাত দিয়ে কালিমাটা পরায়ে দিলেন। ওইখান থেকেই ওমর একটা থাপ্পড় দিয়ে কালিমার সেই ঝান্টা আর অস্ত্রটা হাতে নিয়ে বলল, আজকে থেকে ইসলাম গ্রহণ করেছে ওমর ইবনে খাত্তাব। এখন কাবা শরীফে সরাসরি আযান চলবে, বলেন না সুবহানাল্লাহ। কে আছো তার স্ত্রীকে বিধবা করতে চাও, কে আছো সন্তানকে বিধবা করতে চাও, আর কে আছো বাহাদুরি দেখতে চাও, তাহলে ওমরের সামনে আসো। কাবা শরীফের পাশে গিয়ে যখন এই হুঙ্কার ছাড়ছে, এখন ছাড়ার পর দেখে আবু জেহেল আশ্চর্য কথা, দিলাম মাথা কাটার জন্য, এ দেখি আর এক মাথা নিয়ে চলে আসছে, সুবহানাল্লাহ বলে। এখন আবু জেহেলও তো কম না, তার শক্তি নিয়ে এখন আসছে এখানে। আসার পরে এবার এক থাপ্পড় বসায় দিছে আবু জেহেলের গালে। সেই থাপ্পড়ে 4 দিন পর্যন্ত আবু বকর অসুস্থ ছিল। আবু জেহেল বলেন সুবহানাল্লাহ। বললো, আশ্চর্য একটা কথা আমি বলে দিচ্ছি, আজকে থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে, ওমরের আইনে সব কিছু চলবে, ওমর যা বলবে তাই হবে, প্রচার দাওয়াত সব কিছু ওমর যেভাবে দেয় এভাবেই চলবে। ওমরের মতো যদি একজন ইমানদার, ওমরের মতো যদি একজন ইমানদার আজও আমরা খুঁজে পাই, তাহলে এই পৃথিবীকে শাসন করার জন্য একেবারেই সহজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইমান হতে হবে ওমরের মতো, এত বড় কলিজাওয়ালা আর ইমানওয়ালা সত্ত্বেও একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুমিন হয়েছি? প্রশ্ন করেছেন, আমি কি মুমিন হয়েছি? নবীজি বলেন, তুমি কাকে ভালোবাসো? আমি আপনাকেই ভালোবাসি। এরপরে আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এদেরকেও ভালোবাসি। আল্লাহর হাবিব মাথাটা এইভাবে চেহারা ঘুরিয়ে দিলেন, ও ওমর, এখন পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই, এখন পর্যন্ত পাক্কা মুমিন হতে পারো নাই, এখনো তোমার স্ত্রী সন্তানের মহাব্বত রয়েছে, আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বত রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তুমি যদি পাক্কা মুমিন হতে চাও, তাহলে বিশ্ব নবীর মহাব্বত পৃথিবীর সব কিছুর স্থানে বসিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর বর্ণনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চেহারাটা ঘুরিয়ে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মা বাবা, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন সব কিছুর থেকে আমি ওমর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তখন ওমরের দিকে তাকিয়ে বিশ্বনবী বলেন, তুমি পাক্কা মুমিন হয়েছো। তুমি কি হয়েছো? পাক্কা মুমিন। ওমর এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 21টা কোরআনের আয়াত ওমরের সেই দিক নির্দেশনায় আল্লাহ পবিত্র কোরআনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 21টা কোরআনের আয়াত। ওমর কেমন ছিলেন? যার মেজাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। সূরাতুল বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, আমি সাহাবাদেরকে কেন্দ্র করে বললাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তো তোমাদের উপরে খুশি হয়েছি। আমি কার উপরে খুশি? তোমাদের উপরে খুশি। হে নবী, আপনি একটু জিজ্ঞাসা করুন যে তারা আমার উপরে খুশি হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলেন। আমি খুশি, তারা খুশি কিনা। সাহাবাদেরকে বলেছে। একজন সর্বশেষ সাহাবা তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 হিজরিতে ইন্তেকাল করেছে। সেই তুফাইল রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ সাহাবা। এভাবে আমরা বলতে পারি সর্বনিম্ন সাহাবা। এই সর্বনিম্ন সাহাবার যে ঈমান, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সবার ঈমান যদি এক জায়গায় করে পুটলা করে কোনো দাড়িপাল্লায় উঠানো হয়, তাহলে ওই তুফাইলের ঈমান লক্ষ কোটি গুণে বেশি হবে, বলেন। আর সেই সাহাবাকে নিয়ে সমালোচনা করা যাবে? কথা বলেন, করা যাবে না। একজন কালো সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম কালো। লোকমান হাকিম কালো, সাঈদ কালো, এরকম 4 সাহাবা ছিলেন কালো। ওয়াহাশি কালো। এই কালো সাহাবার একটি পশমের যোগ্য কিয়ামত পর্যন্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি কার সাথে কাকে তুলনা করবেন? সম্ভব না। এই জন্য ওমরের অনুসরণ করেন। ওমর কিভাবে দেশ পরিচালনা করেছে। আমরা চাই এদেশের যারা সরকার হবে তারা যেন এই সোনালী যুগের সেই ইতিহাসগুলো দেখে। আপনি বলতে পারেন সেই যুগে তো এগুলো ছিল না, অনেক কিছুই ছিল না, সেটা রূপান্তরিত হয়ে এসেছে। আপনি একটু চেঞ্জ করে শুধু জায়গায় নীতিটা বসায় দেন, ঠিক কিনা বলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় স্কুল হয়েছে, ওমরের জামানায় কলেজ হয়েছে, ওমরের জামানায় ভাতা নির্ধারণ করা হয়েছে, ওমরের জামানায় মসজিদের ইমামের ভাতা নির্ধারণ করা হয়েছে, ওমরের জামানায় একজন টিচারের বেতন 15 দিরহাম করা হয়েছে। 15 দিরহাম বর্তমান যুগ অনুযায়ী যদি হিসাব করেন প্রায় 50-এর উপরে চলে যাবে। তাহলে শিক্ষকের বেতন, মসজিদের ইমামের বেতন, মসজিদের একজন খতিবের বেতন, এসব কিছু ধারাবাহিক নিয়ম জারি করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান জারি করেছেন, যাকাত জারি করেছেন, সেনাবাহিনী, আনসার বাহিনী, সব বাহিনী তৈরি করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব বাহিনীর জন্য নীতিমালা তৈরি করেছেন। সর্বপ্রথম যে নীতি জারি করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি যখন অফিসে আসবো, কোনো ডিপার্টমেন্টে আসবো, তোমাদের তথ্য তদন্ত করার জন্য, গোয়েন্দা বাহিনী সেট করার জন্য আমার সর্বপ্রথম কোশ্চেন থাকবে যে তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো? কি প্রশ্ন? কথা বলেন, জোরে বলতে হবে, কি প্রশ্ন? 5 ওয়াক্ত নামাজ। এক ডিপার্টমেন্টে আনসার বাহিনীতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৈফিয়ত দেওয়া হলো যে খলিফাতুল মুসলিমিন, আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বগুলো আমার সঠিকভাবে পালন করতে পারতেছি না। ওমর জিজ্ঞাসা করলেন, আজকে কি তুমি ফজরের নামাজটা পড়েছো? আসলে আমরা হলে তো ওইটা নিয়ে তোলপা। এখন ওই সাহাবা আশ্চর্য হয়ে গেলেন। আমি বলি কি, ওমর বলে কি? আমি এই জন্যই বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, যে অবশ্যই নামাজ সমস্ত অবৈধ কাজ থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন কলম ধরে একজনকে অবৈধ ফাঁসি দিতে চাবে, তোমার মনে হবে আমি যদি নামাজি হয়ে থাকি, টুপি থাকে, ইমানদার থাকে, অবৈধভাবে আমি ফাঁসি দেই কিভাবে? ঠিক কিনা বলেন? এইভাবে তোমাকে হেফাজত করবে প্রত্যেক পদে পদে, ঘাটে ঘাটে, পদ মর্যাদায়। আর তুমি যদি নামাজ সঠিকভাবে পালন না করতে পারো, তাহলে সব কাজের মধ্যে শয়তান তোমাকে ধোঁকা দিবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন। আমি সংক্ষিপ্ত বলি, ওমরের জামানার ভিতরে বাঘ আর সিংহ, বাঘ আর হরিণ দুজনে মিলে পরামর্শ করতেছে, দেখো দেশের বাদশা হলো ওমর, যদি জানে যে আমরা একজন আর একজনকে হামলা করি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, সুতরাং মিলেমিশে আমরা পানি খাই। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবা দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার শেষে ওই বাঘ হামলা করে তার হরিণকে। সে খেজুরের বাগানে ছিল, খেজুরের বাগান থেকে দৃশ্যটা দেখার পর বলে, আজকে বাঘে কেন হরিণকে হামলা করে? নিশ্চয়ই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। খবর আসলো ওমর ইন্তেকাল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিচারে বসেছিলেন। এই বিচারের ভিতরে একজন পাদ্রী তার মনিবের নামে বিচার দিয়েছিল, কীর্তদাস। এই বিচারটি করার পর কীর্তদাসের পছন্দ হলো না। পছন্দ না হওয়ার পর ফিরোজ নামক একজন কীর্তদাস, এই ফিরোজ চিন্তা করলেন, ওমর তোমাকে আমি ছাড়বো না। দোজাহানের খলিফা, এক অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। ফজরের নামাজের মধ্যে দাঁড়ানোর পর ওই ফিরোজ তার গেট নিয়ে দূর থেকে তাকে আঘাত করলেন। সাহাবারা এগিয়ে আসলো, সাহাবাদেরকেও আঘাত করলেন। এমনভাবে আঘাত করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা 4 দিন পৃথিবীর জমিনে ছিলেন, যা খেয়েছেন সব কিছু ভুঁড়ি ফেটে বের হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন তার বাসায় নেওয়া হলো, আব্দুর রহমান ইবনে আউফ নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর ওমর বললেন, আমি আর পৃথিবীর জমিনে থাকবো না, আমার একটা মাত্র নসিহত, হাঁটুর নিচে অর্থাৎ টাকনুর উপরে তোমরা পায়জামাটা পরবে। কোথায় পরবে? কথা বলেন। টাকনুর উপরে। সাহাবা জিজ্ঞাসা করলেন কেন? 1 নম্বরে হলো পবিত্র, 2 নম্বরে হলো জাহান্নামের আগুনে যাওয়া থেকে বেঁচে যাবে, 3 নম্বরে হলো এইটা যদি করা হয় সুন্নাত জারি হবে, 4 নম্বরে হলো অহংকার থেকে মুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন, আয়েশা সিদ্দিকার কাছে একটি দরখাস্ত লিখলেন, আম্মা জানের কাছে দরখাস্ত লিখে বললেন যে আমার কবরটা যেন বিশ্ব নবীর পাশেই হয়ে যায়। আয়েশা সিদ্দিকা চিন্তা করেছিলেন আমার কবরটা যেন হয়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরখাস্ত করার পর আয়েশা সিদ্দিকা অঝরে কান্না করলেন এবং বললেন ওমরের কথাটা মানা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীর বাম পাশে পায়ের কনারে শুইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 63 বছর বয়সে ওমর রাদিয়াল্লাহু পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। আমার বলার উদ্দেশ্য হলো ঈমান হতে হবে ওমরের মতো। আমার বলার উদ্দেশ্য হলো দেশের আইন কানুন সব কিছু ফলো করতে হবে ওমরের মতো। দেশের সরকার কে হবে, আল্লাহ কাকে নির্বাচিত করবে, এটা কোনো প্রশ্ন না। প্রশ্ন হলো নীতি হবে কোরআনে। ঠিক কি না বলে?
কার নীতি হবে? কোরআনের। কে বসবে চেয়ারে ওইটা দেখার বিষয় না আমাদের। চেয়ার থেকে ফরমান হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আল্লাহ যেন এমন মানুষকে নির্বাচিত করে ওমরের সেই নীতিমালাগুলো দেখার তৌফিক দান করে। 25টা নীতি ছিল, বলার সময় নেই, যদি কখনো হয় বলবো ইনশাআল্লাহ।